من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে শুকর আদা করছি যিনি আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাল হাজিরিন, আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে 3টা কাজের আদেশ দিচ্ছেন আর 3টা কাজ থেকে নিষেধ করছেন। আর এই 3টা কাজের আদেশ পালন করা, 3টা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখা, এই 3-3-6 কাজ, 3টা ইতিবাচক 3টা নেতিবাচক, এই 6টা কাজের মধ্যে পুরো দিন চলে আসছে। এর মধ্যে 1 নম্বর ছিল ইনসাফ, আদল। সংক্ষিপ্ত ব্যাখ্যায় আমি বলেছিলাম যে ইনসাফ মানে হলো আদল, মানে হলো ইনসাফ, আর ইনসাফ মানে হলো যে যা পায় তার পাওনাটাকে দিয়ে দেওয়া। আর বিস্তারিত ব্যাখ্যার বিশ্লেষণের সারাংশ ছিল এই যে মানুষের ইবাদত, আমাল, আখলাক, মুআমালাত, মুআশারাতের মধ্যে কোনো বৃদ্ধিকরণ এবং কোনো শৈথিল্যকরণ থেকে সতর্কতার সাথে বেঁচে থাকা। বিস্তারিত বিবরণের সারাংশ 2 নম্বর কথা ছিল প্রত্যেক মুমিন মুসলমান তার প্রকাশ্য এবং গোপন বরাবর করবে। মনে যা আমলেও তাই, আমলে যা মনেও তাই। আর 3 নম্বর ছিল যে নিজের জন্য যা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্য তাই। এই 3 নম্বরটার উপরে গত তারিখে আমি কথা বলছিলাম। এ ব্যাপারে মনে হয় আমার যে আগেও কোনো সময় হয়তো এই কথাটা বলছি, মনে না থাকলে পুনরায় একবার বলতেছি। আবার হাদিসের 6টা নির্ভরযোগ্য গ্রন্থ যেগুলোকে সিহাসাত্তা বলা হয়, এই সিহাসিত্তা অন্যতম একটা হাদিস গ্রন্থ, সেটা হলো আবু দাউদ শরীফ। নাম শুনছেন না? ইমাম আবু দাউদ কম বেশি 5 লক্ষ হাদিস মুখস্থ করছে। 5 লাখ কম বেশি, তবে কম সংখ্যা না, আরো বেশি হতে পারে। 5 লাখ ধরে নেন যে মুখস্থ করছে। এই 5 লাখ হাদিস থেকে ইমাম আবু দাউদ সাজিস্তানি রহমতুল্লাহি আলাইহি তিনি 4800 হাদিস দিয়া আবু দাউদ শরীফ সংকলন করছেন। 5 লাখ থেকে কত? 4800 হাদিস আবু দাউদ শরীফে স্থান পেয়েছে। ইমাম আবু দাউদ 4800 হাদিস দিয়ে আবু দাউদ শরীফ সংকলন করছেন। ইমাম আবু দাউদ তার কিতাবের ভূমিকায়, আবু দাউদ শরীফের ভূমিকায় বলেন যে আমি 4800 হাদিস থেকে বাছাই করছি। বাছাই করে 4টা হাদিস এমন বের করছি যে আমার দৃঢ় বিশ্বাস এই 4টা হাদিসের উপরে যদি কেউ আমল করে তো পুরা দিনদারি তার ভিতরে চলে আসবে। সাংঘাতিক কথা। 4টা হাদিস বাছাই করছি, যদি এই 4টা হাদিসের উপরে কেউ পুরাপুরি আমল করে তো দিনদারির জন্য যথেষ্ট। কেন এই কথা বললাম?
আদলের যে বিস্তারিত বিশ্লেষণ, তার যে সারাংশ, তিনটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো নিজের জন্য যা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ করবে। এই ব্যাপারটাকে যখন ব্রেনে আসলো, তো আবু দাউদ শরীফের কথা মনে হল। আবু দাউদ শরীফ, ইমাম আবু দাউদ তার এই হাদিসের গ্রন্থে বলেন যে 4800 হাদিস দিয়ে আবু দাউদ লিখছি, আর এর মধ্যে আমি 4টা হাদিসকে বাছাই করেছি, যেটা একজন মুসলমানের দিনদারের জন্য যথেষ্ট। 4টা হাদিস। নাম্বার 1, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা আপনার নিয়ত সহি হইতে, যে কোনো সৎ কাজ, ভালো কাজ আপনি করতেছেন, এটা নিয়ত সহি হইতে হবে। নিয়ত সহি হওয়ার মতলব হলো যে লিল্লাহিয়াত হওয়া, ইখলাস হওয়া। আমি যে ভালো কাজ বা নেক কাজের আঞ্জাম দিচ্ছি, এটা উদ্দেশ্য শুধু আমার স্রষ্টা, সৃষ্টিকর্তা, আমার রব, আমার প্রতিপালককে খুশি করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জুমা পড়তে আসছি কেন? জুমা পড়তে আসছি কেন? আল্লাহকে খুশি করার জন্য। তিনি হুকুম করছেন, আর তার হুকুম মানলে তিনি খুশি হন। খুশি হলে কত কিছু দিতে চাইছেন, ওইগুলো তো দেবেনই আল্লাহ, কিন্তু আমার আসল মাকসাদ হলো আমার সৃষ্টিকর্তাকে খুশি করা। তিনি খুশি হয়ে গেলেন, আমি সব পেয়ে গেলাম। তিনি খুশি হয়ে যদি জাহান্নামেও দেন, তাইলেও আমি খুশি। বিশ্বশ্রেষ্ঠ ওলি, বলখের বাদশাহ ছিলেন ইব্রাহিম বিন আদহাম। তিনি বলেছেন যে যদি আল্লাহ আমার উপর খুশি থাকেন আর আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, একটা দিক, আর একটা দিক হলো আল্লাহ আমার উপরে বেজার, আমাকে জান্নাত দেন, এই দুইটা যে কোনো একটা যদি আমাকে গ্রহণ করতে বলেন, তাহলে আল্লাহ আমার উপরে খুশি থাকুন, আমি জাহান্নামের আগুনে জ্বলবো, আমি এটাকে গ্রহণ করবো। সাথীরা জিজ্ঞেস করলো, হুজুর কেন আপনি জাহান্নামে যাবেন? দেখো, একটা জিনিস বুঝো না, সাধারণ জিনিস বুঝো না। আরে একটা বিষয় এই যে আল্লাহ তোমার উপরে খুশি, তাহলে আল্লাহ যে আমার উপরে খুশি, এটা একটা খুশির সংবাদ না? এটা একটা মনকে প্রফুল্ল করে না যে আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা আমার উপরে খুশি? তোমার প্রিয়তম যদি তোমার উপরে খুশি হয়, তোমার কত ভালো লাগে। তোমার স্রষ্টা তোমার উপরে খুশি, এটার একটা ভালো আনন্দ আছে না? আর জাহান্নামে চললে একটু কষ্ট আছে। আমি হিসাব করে দেখছি যে জাহান্নামে জ্বলার যে কষ্ট, সাথে সাথে আমার আল্লাহর সন্তুষ্ট হওয়ার একটা আনন্দ আছে। আমার কাছে আল্লাহ সন্তুষ্ট থাকার আনন্দের চেয়ে জাহান্নামে জ্বলার কষ্ট অনেক কম। সুতরাং আমি এটা গ্রহণ করি। আর যদি জান্নাতে দেয়, জান্নাতের একটা সুখ আছে, আনন্দ আছে, যা চাই তাই মন, কিন্তু আল্লাহ বলে দিলেন যে আমি তোর উপর খুশি না। তাহলে জান্নাতের একটা সুখ, আর আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তিনি যে আমার খুশি না, এই জন্য আমার মন বিষণ্ণ থাকবে। ওই বিষণ্ণতার কাছে জান্নাতের সুখ তুচ্ছ মনে হবে। আমি কম্পেয়ার করে দেখেছি, চিন্তা করে দেখেছি, বিশ্লেষণ করে দিয়ে দেখেছি, বুদ্ধি বিবেক দিয়ে দেখেছি, যুক্তি দিয়ে দেখেছি, দর্শন দিয়ে দেখেছি, ফিলোসফি দিয়ে দেখেছি, আমার সব কিছু দিয়ে বিচার বিশ্লেষণে আমার কাছে এটাই ভালো লাগছে যে আল্লাহ যদি খুশি হয়ে জাহান্নামে দেয়, আর যদি আল্লাহ বেজার থেকে জান্নাত দেয়, এই দুইটা যে কোনো একটা নিতে পারে, তাহলে আল্লাহর খুশি নিয়ে আমি জাহান্নামে যেতে রাজি।
এজন্য হেডিং এ লিখছে, শিরোনামে লিখছে বড়দের বড় কথা। বড়দের বড় কথা। যারা বড় হন তাদের কথা এরকম বড়ই। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তিনি 4টা হাদিসের মধ্যে 1 নম্বর হাদিসকে আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়ত সহি করো, স্রষ্টার খুশি, স্রষ্টার সন্তুষ্টি লাভ তোমার হোক তোমার জীবনের প্রধান ব্রত, প্রধান কাম্য, যে স্রষ্টার খুশি। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমান যে ইসলাম গ্রহণ করে মুসলমান হলো, এই মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এই ইসলাম গ্রহণ করার কারণে একজন মুসলিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই যে সে অহেতুক, অযথা, অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকে। কি বুঝলেন? অহেতুক কথা, অহেতুক কাজ, অনর্থক কথা, অনর্থক কাজ, এর থেকে বেঁচে থাকে। আল্লাহ পাক দুনিয়াতে যে হায়াত দিয়েছেন, এটা খুব মূল্যবান সময়, খুব মূল্যবান সময়। এই হায়াত চলে যাচ্ছে, চলে গেছে জীবন থেকে 62-63 বছর। কারো জীবনে 75 চলে গেছে, 70 চলে গেছে, 80 ছুঁয়ে গেছে, কেউ 80 ক্রস করে চলে গেছে। জীবনের এতগুলো বছর চলে গেল। তুমি অহেতুক কথা কাজ থেকে দূরে থাকতে পারবে না। অহেতুক কথা কাজ, ছেলেমিপনা, বুড়ো হয়ে গেল। শেখ সাদি বলেন, 40 সাল উমরে আজিজাত গুজাশত। তোমার জীবনে 40 বছর চলে গেছে, মেজাজে তু আজহালে কিফলে নাগাশত। তোমার মেজাজ ভিতর থেকে, তোমার মেজাজের স্বভাবের ভিতর থেকে ছেলেমিপনা গেল। আর কবে যাবে? কাজে যেই কাজে দুনিয়ার ফায়দা নাই, আখিরাতের ফায়দা নাই, এরকম কাজে কেন সময় নষ্ট করো? হায়াত বহুত দামি, আফসোস করবা। এক হাদিসেও আসছে, জান্নাতীরা তাদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে। জান্নাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু একটা দুঃখ, একটা আফসোস নিয়ে জান্নাতীরা থাকবে। সেটা কি? যে দুনিয়ার যে সময়টা অহেতুক, অনর্থক, ব্যর্থ জীবনযাপন করেছে। আফসোস হবে যে যদি দুনিয়ার সেই সময়টাকে কাজে লাগাইতাম, তাহলে আজকে জান্নাতে আমার পজিশন আরো বেশি বড় হতো, উপরে হতো। কাজে একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, অহেতুক কথা কাজ থেকে সে দূরে থাকে, তার কাছে এই সময় নেই। নানা নাতি, দাদা দাদিকে এই ভূতের কিচ্ছা শুনাইবেন, সুরানির কিচ্ছা শুনাইবেন, এগুলো শুনানোর টাইম নেই। জীবন থেকে আপনার 50, 60, 70 বছর চলে গেছে। এসব কিচ্ছা কাহিনী বলে অহেতুক সময় নষ্ট করার সময় নাই। আপনি একজন মুসলিম, মুসলিম একজন মুসলিম মুসলমান হওয়ার হিসাবে সে অহেতুক কথা কাজে সময় ব্যয় করতে পারে না। 3 নম্বর হাদিস, আর নোমান ইবনে বাশির, বিশিষ্ট সাহাবী নোমান ইবনে বাশির বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস।
ফামান ইত্তাকা মিনাল মুশতাবিহাত ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারাম। আবু দাউদ বলেন, আমি 3 নম্বরে এই হাদিসটাকে চয়ন করেছি। কি অর্থ? যে হালাল স্পষ্টভাবে বর্ণিত, স্পষ্ট নস বাক্য দ্বারা, কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা হারাম বাইয়িন, সুস্পষ্ট, হারাম ও বাইয়িন। শুধু হালাল আর হারামের মাঝখানে কিছু শুবহাত, কিছু মুশতাবিহাত, কিছু সন্দেহযুক্ত জিনিস রয়ে গেছে। এটা হালাল না হারাম এটা অধিকাংশ মানুষ জানে না। এটা অধিকাংশ মানুষ হুজুররাই জানে না, সাধারণ মানুষের আর কি দৌড়। আর যদিও কেউ জানে, মানমনি পরে আগে কিছুদিন করে মৃত ব্যক্তির জন্য যে সওয়াব রেশানের উদ্দেশ্যে আপনি কোরআন খতম করছেন, এর বিনিময় হারাম। এটার উপরে এজমা প্রতিষ্ঠিত হয়েছে। এজমা আগে এটা বেশি প্রচলন ছিল না, এখন আলহামদুলিল্লাহ হক্কানি উলামায়ে কেরামের মেহনতে এগুলো কমে আসছে। মৃত ব্যক্তির জন্য যে সওয়াব রেশানি হলো, সওয়াব পৌঁছানোর জন্য কোনো আমল হলো, আপনি সেই আমল করে কোনো বিনিময় নিতে পারবেন না। এটা হারাম, এটা মুস্তাবিহাতের মধ্যে, কারণ এটা স্পষ্ট নয়। আল্লাহ নবী বলছেন যে কিছু এমন বিষয় আছে যেগুলো মুস্তাবিহাত, যখন তখন দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। একজন আজকে ফোন করছে সকালে, দূরের থেকে, আগে ঢাকা থাকতো, হুজুর আমার ভাতিজি আছে, ভাইয়ের মেয়ে, তার নাতি আছে, তার মেয়ে আছে, আমার নাতি হইল, আমার নাতি রেখে আমি জাকাত দিতে পারবো? এটা স্পষ্ট বিধান না। কোরআন শরীফে আছে, কিন্তু এমন ভাবে বলা আছে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, সাধারণ মানুষ এটা বাইর করতে পারবে না, ফিকহবিদরা পারবে, ফকিহ দ্বীনের প্রজ্ঞা ও সমঝ যাদের আছে তারা বাইর করবে। তারা বাইর করে দেখছে হাত দিতে পারবে। কারণ যাকাত শুধু দেওয়া যায় না 3 শ্রেণীর মানুষকে, 4 শ্রেণীর মানুষকে, 4 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায়। অর্থাৎ যে যাকাত দেয়, আপনি যদি যাকাত দেন, আপনার আমি যাকাতের টাকা দিব কেমনে? আপনি তো যাকাত দেন, দেওয়া যাবে। 2 নম্বর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের কাউকে যাকাত দেওয়া নবী নিষেধ করছেন। আমার বংশ, আমার গোত্রের, আমার বংশের লোক, সাইয়্যিদ বংশের লোক যাকাত খেতে পারবে না। এটা তাদের প্রেস্টিজের ব্যাপার। আমার সম্মানের দিকে লক্ষ্য করে তারা যাকাতের টাকা খাবে না, নিষেধ। 2, 3 নম্বর, নিজের উসুল এবং ফুরু, নিজের উসুল আর ফুরু, ঊর্ধ্বতন অধস্তন, ভাই বোন হল রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। কারণ রাইট হ্যান্ড লেফট হ্যান্ডকে যাকাত দেওয়া যায়, কিন্তু ঊর্ধ্বতন অধস্তনকে দেওয়া যায় না। বাপকে দিতে পারবে না, দাদাকে দিতে পারবে না, কারণ এটা সরাসরি ঊর্ধ্বতন। দাদার বাপকে দিতে পারবে না। ছেলে বা ছেলের মেয়ে, নিজের নাতি পুতা, এরকম যদি 50 স্তরে যায় আর আপনি যদি বাচ্চা থাকেন তাহলেও যাকাত দিতে হবে। ঊর্ধ্বস্তন অধস্তন যাকাত দিতে হবে। কয় নম্বর গেল? 3 নম্বর। আর 4 নম্বর হলো এই যে যদি আপনি নিশ্চিতভাবে জানেন যে যাকাতের টাকা দিয়া
অন্যায় পথে খরচ করবে, নেশা করবে, মদ খাবে, হারাম পথে খরচ করবে। যদি এটা আপনার সন্দেহ হয় তাহলে এরকম মানুষকে জাকাত দিবেন। 4 শ্রেণীর মানুষের জাকাত দেওয়া যায়। নবীজি নিষেধ করছে, আমার বংশের লোক জাকাত দেয়। এখন নিজের ভাইরে, ভাই উর্ধ্বস্তর না অধস্তর না, ভাই হলো সাইড, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, ভাইরে দিতে পারবা, বোনরে দিতে পারবা, তাই মনে হাত দিতে পারবেন। যদি মনে করেন তাদের প্রয়োজন আছে, অভাবে কষ্ট পাচ্ছে, তাহলে জাকাতের টাকা দিন। এই বাইনা হুমা মুস্তাবিহা, এটা সব মানুষ জানে, ফিকহবিদরা জানে। তারা যখন বলে দিল এটা ভালো, বলছে যেটা মুস্তাবিহা, খবরদার এর থেকে বেঁচে থাকো। যদি তুমি সন্দেহজনক বস্তু পরিহার না করো তাহলে তুমি হারামের মধ্যে পতিত হওয়ার সমূহ আশঙ্কা আছে। হারাম থেকে তো বাঁচবাই, আর হালাল যেটা সেটা করবাই। মাঝখান থেকে যেটা সন্দেহ, এটার থেকে দূরে দেবে। 3 নম্বর হাদিস। আর 4 নম্বর হাদিস, ওই যে প্রসঙ্গে এটা আছে, লা ইউমিনুল মুমিনু মুমিনান হাত্তা ইয়ারদা লিআখিহি মা ইয়ারদা লিনাফসিহি। সে ততক্ষণ পর্যন্ত কমপ্লিট পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তার অন্য ভাইয়ের জন্য তার যা পছন্দ করবে নিজের জন্য তা পছন্দ করবে। অর্থাৎ নিজের জন্য যেটা পছন্দ করে অন্য ভাইয়ের জন্য তা পছন্দ। এই প্রসঙ্গে আমি গত জুমাতে বলতেছি যে আমি যখন আমাকে গালি দিক পছন্দ করি না, তাহলে আর এক ভাইকে গালি দিই। আমাকে কেউ ধোকা দিক, প্রতারিত হই, এটা আমি চাই না, তা আমি কিভাবে আর এক ভাইয়ের ধোকা দিই? ইমাম আবু দাউদ সিজিস্তানি বলেন, এই 4টা হাদিসের উপরে যদি কেউ আমল করার পাক্কা ইরাদা করে, পুরো দিন তার আমলের মধ্যে এসে। এটা ছিল ইনসাফের হুকুম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আর দ্বিতীয়টা ছিল ইহসান। 2 নম্বর হুকুম কি? করণীয় ইহসান। ইহসান কাকে বলে? ইহসান আরবি শব্দ, ইহসান আরবি শব্দ। এটা 2টা অর্থ, একটা অপরের সঙ্গে, একটা নিজের সঙ্গে। ইহসানের কয়টা অর্থ? ডিকশনারিতে দেখে, কোরআনের যে ডিকশনারি লগাতুল কোরআনে লিখে, যে ইহসানের 2টা অর্থ, একটা নিজের সাথে আর একটা অন্যের সাথে। অন্যের সাথে যেটা ইহসান হয় তার অর্থ হয় পর উপকার করা, অন্যের উপকার পৌঁছানো, অন্যকে সদুপদেশ দেওয়া, অন্যের হিত কামনা করা। আর এটা যখন নিজের সাথে হবে তখন তার অর্থ হবে তোমার সাথে যদি হয় তুমি এই কাজটাকে খুব সুন্দর করো। কেননা ইহসানের মূল ধাতু হলো হুসনুন, মানে সুন্দর, সৌন্দর্য। কাজে এখানে বেশিরভাগ উদ্দেশ্য হলো এই যে তুমি তোমার নিজের জীবনে যে ভালো কাজগুলো করো এটা সুন্দর করে করো, এটা সুন্দর করে করো, যেমন তেমন করো না। কিরকম যত্নশীল হয়ে বিয়ে বাড়ি যাও, তো ঘটনা আছে। ছেলের বাপ বিয়ে, মেয়ের বাপের বাড়িতে গেছে। যে ছেলের বাপ বিয়ে হলো খুব স্মার্ট, খুব ইন্টেলিজেন্ট, চৌকস। মেয়ের বাপের বাড়িতে যায়, মানে বিয়ের বাড়িতে যায়, গিয়া খালি মেয়ের বাপের এইটা হয় নাই ঠিক, এইটা ভুল, ওইটা ভুল, এইটা ভুল, যে বাড়ি যায় এইটা ঠিক না, এটা ঠিক না, এটা কেন এমন করছেন, এটা তো আপনি জানেনই না, এটা এমন কেন হলো, এটা তো পারেনি না, আপনার বুদ্ধি বিবেক নাই, এগুলো খুব মাত করে দেয়। মেয়ের বাপ দেখছে যে আমি তো মেয়ের বাপ, এখন খালি ছেলের বাপ দিয়ে আমার এটা ভুল ধরে, ওইটা ভুল ধরে, এইবার আমি এমন সব পদক্ষেপ নিব, জ্ঞানী গুণী 2-4 জন আত্মীয় স্বজন যাই না, এমন ভাবে পদক্ষেপ নিচ্ছে যার কোনো সাইডে কোনো ভুল রাখেনি, ভুল রাখে।
এইবার ছেলের বাপ যখন আসছে, বিয়ে আসছে, এখন যেই দিকে যায় সেই দিকে সবকিছু আগে আগে, সবকিছু সুন্দর, সবকিছু রেডি। ছেলের বাপ দেখে যে এইবার তো কোনো ভুল ধরতে পারলাম না, যদি ভুলই না ধরতে পারি তাহলে আমার প্রেস্টিজটা উপরে যায় গেল। তখন বিয়ে একটা কথা কই আপনারে, বেশি ভালো পেলাম ভালো না, বুঝছেন? সব ভালো কিন্তু ভালো না, খুব বেশি ভালো কিন্তু ভালো না। কই আপনি বিয়ে বাড়ি যান, যখন বুড়া হয়ে গেছে, আমি নাম কম না, সে মারাও গেছে, আল্লাহ তারা জান্নাত নসিব করো। খুব নামাজি ছিল, মুসল্লি ছিল, আমার খুব ঘনিষ্ঠ ছিল, নাম কইতাম না, দুনিয়া থেকে অনেকেই চলে গেছে। আল্লাহ পাক সবাইকে মাগফিরাত দিক, জান্নাত নসিব করুন। একটু ইশারা করলে সবাই চিন্তা পারে, এই জন্য আমি ইশারাও করবো না। একদিন দেখি পুরা তো এই মসজিদে মানে এক শহরেতে খলিলুর রহমান সাহেব ছিলেন, বৃদ্ধ, উনি ছিলেন সবচেয়ে বেশি বয়সী, এরপরে আর কোনো বয়সী নেই, মানে এত বয়সী আর নেই, উনি ছিলেন বয়সী। একদিন দেখি মসজিদটা পায়জামা বান্ধাই ঘুরা, কত সুন্দর ঘুরা, হ্যাঁ, দেখি যে সাফারি সুট পয়রা, একটা মাঞ্জা মুঞ্জা মাইরা, আবার পকেটের মধ্যে রঙিন কালারের রুমাল লাগাইয়া, একটা বাস আছে না রুমালের, পকেটের মধ্যে একটু কোনা বাইর করে রাখে, ওইরকম কোনা বাইর করে রাখছে, রাতটা বসবাস করে নেই, অপেক্ষা করতে। আমি কি খবর, কই যাবে? একটু বিয়ে বাড়ি যেমন কি সাংঘাতিক মাঞ্জা মারছেন, মাঞ্জা তো ভালোই মারছেন, হাসে হাসে, আর কিছু কয় না। আমার আর কি করবো, আমি একটু তো মানুষ খারাপ, এই সামনাসামনি কয়ে ভালো। এটা আমার এমন একটা বদ রোগ, এই বদ রোগ বাদে অভ্যাস নিয়ে 20 বছর চললো। এখন আমার বাদ দিলে বাদ দিয়ে দিতে পারেন, আর যদি রাখেন আর 2-4 বছর থাকতে হবে, এর বেশি আর। হাসে বিয়ে বেরিয়ে যেতেছেন, এই জন্য এত মানজা। আর মসজিদের রাখেন পাঞ্জাবিটা পরিষ্কার থাকে ঠিকই, কিন্তু ইস্তারি মিস্তারি বেশি থাকে না, অনেক সময় গুতামও খোলা থাকে। ইহসান মানে তুমি ভালো কাজ করবা, এই ভালো কাজটাকে খুব যত্ন সহকারে, খুব উত্তম পদ্ধতিতে করবো, এটা হলো ইহসান। তুমি ওযু করবা, বেসিন আছে, বেসিনটা ছেড়ে দিয়ে মসজিদে হইব, রাত্রে বেসিনটা খুলে কোনো মুখে পানি দিয়ে ঠেঙে দেয়া, তুমি একটা ওযু করলা, ওযু দাতা জিনিস মনে করছো, তুমি ওযুটাকে যত্ন সহকারে করলা না কেন? বসার জায়গা আছে, বৈশা সুন্দর করে ধীর স্থিরে ওযু করলা না কেন? তাহলে তোমার ইহসান হয়। তুমি নামাজে আসছো, আমি এসব বইরা পিছনে যাই, সুন্নত বেতের বই। আমি অনেক সময় দেখি মানে ছায়া দেখি না, নজরে পড়ে। আপনি আবার নামাজে তারা ছায়া সে দেখেন না, আসলে ছায়া দেখি কি, নজরে পড়ে যায় আপনার উপর। কারণ যখন আমি এরকম সামনে দাঁড়ায় যখন সিজদার জায়গায় চাইতেছি, একজন কেউ যে আমার সামনে দিয়ে যাইতেছে, এটা তো বুঝি। দেখা গেল আমি 2 রাকাত সুন্নত করতে পারিনি, 3 রাকাত বেতের সহ বেড়ে গেছে। 3 রাকাত বেতের সহ বইরা যাইতেছে, আমি 2 রাকাতের সালাম ফিরাইতে পারি। তুমি এটা কি নামাজ পড়লা? সাহাবী নামাজ পড়ছে, নবীজি বলছেন, যখন সালাম দিছে, নবীজি সালামের জবাব দেন নাই। এটা হলো একটা শাসনের প্রক্রিয়া, পদ্ধতি। কেউ অন্যায় করলে, পরিচিত জন হইলে অনেক সময় সালাম জবাব দেওয়া হয় না। হে আবার দেয়, আলেম মানুষের এত জিদ থাকা পালা না। আলেম মানুষ সালাম দিছি, সালামের জবাব দেয়।
আমি তো তোমার সালামের জবাব দেইনি তোমাকে ইসলাহ করার জন্য। নবীজি সালামের জবাব দেন, বলছেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। আমাদের ধানমন্ডির মুসল্লি হলে আমি যদি কই ভাই আদবের সাথেই কই যে মুসল্লি ভাই আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন নাই, হুজুর আপনার চোখে কি কালা চশমা দিচ্ছেন, দেখেন নাই যে আমি এত নামাজ পড়লাম। সাহাবীরা আবার নামাজ পড়ছে, আয়েশা সালাম দিছে, নবীজি সালামের জবাব দেন, বলছেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তিনবার করে ফেরত দিয়েছেন। চতুর্থবার আয়েশা সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি এর থেকে ভালো নামাজ পারি না, আপনি আমাকে শিখায় দেন। তখন নবীজি তাকে নামাজ শিখায়। আপনি নামাজ পড়বেন, আর নামাজ হলো ইসলামের যত ভালো কাজ আছে সব ভালো কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আহাম হলো নামাজ। আপনার নামাজ যত্ন সহকারে হয় না কেন? আপনার নামাজে তাড়াহুড়া কেন? আপনার নামাজে উযু সুন্দর না, আপনার নামাজে রুকু সুন্দর না, আপনার নামাজে সিজদা সুন্দর না, আপনার নামাজে দাঁড়ানো সুন্দর না। কেউ কেউ দাঁড়াইছে নামাজ পড়তেছে, এক হাত দিয়ে খাচ্ছে, যারা নামাজ পড়তেছে এক হাত দিয়ে খাওয়া, দাড়ি খাচ্ছে, দাড়ি আসরা, ইমাম রঙ্গুল আল্লাহু আকবার হয়ে গেল, এত দাড়ি খাচ্ছে। এটা কি করলা তুমি? ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ, সবচেয়ে ভালো আহাম কাজ, এটার প্রতি তোমার যত্ন নাই কেন? তাহলে তুমি ইহসান পালন করলা না, তুমি মুহসিন না। তুমি তো জামা কাপড় সব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি, গাড়ি তো কেন খুব দামি, কোটি কোটি টাকা দামের গাড়ি, BMW X, আরো কে কি জানি আছে, WX9 বলে না, শুধু BMW, ওই তো কিনে হ্যারিয়ার, ল্যান্ড ক্রুজার, দামি দামি গাড়ি। তোমার গাড়ি তো সুন্দর, তোমার জুতো জন্য তো সুন্দর, তোমার চশমাটা তো সুন্দর, তোমার আইফোনটা তো খুব সুন্দর, তোমার নামাজ অসুন্দর কেন? তোমার উযু অসুন্দর কেন? তোমার দান অসুন্দর কেন? তুমি দান করতে যাওয়া মানুষের মধ্যে ঝগড়া বাঁধায় দিলা কেন? এভাবে দান করতে গেলে কেন? যাতে ঝগড়া হয় আর তুমিও বিব্রতকর পরিস্থিতি পড়ো। তুমি বাঙালিরা ছিল না, দিতে যখন গেছে এখন সবাই আর ভিড় ধরেছে, পরে আর কি করবো, দিতে পারে না, কয় নাই শেষ হয়ে গেছে, এখন আর থাবা মেরা পকেটের তেল হয়ে গেছে, গাড়ি টোকাই না, দেখছেন হুজুর আমার পকেটের থেকে খামসা মেরে হয়ে গেছে গাটাকে। তুমি এমনি দিলা কেন? এটা তো দেওয়ার রীতি না। তোমার দান সুন্দর না কেন? তোমার হজ সুন্দর না কেন? তোমার ওমরা সুন্দর না কেন? তোমার জিকির সুন্দর না কেন? ইসলামের সমস্ত নেক কাজগুলো অতীব যত্ন সহকারে, অতীব গুরুত্ব সহকারে, ইখলাসের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক করো, তাইলে তোমার ইহসান পালন হবে। আল্লাহ যে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই ইহসান তখন তোমার পালন হবে। আরো কিছু এই প্রসঙ্গে কথা ইনশাআল্লাহ সামনে বলা যাবে, আল্লাহ যদি তৌফিক দেন। অতঃপর মসজিদের কথা, হাত হাত হাত